এখানে 15 মিনিটের এবং 5 মিনিটের একটা অর্ডার ব্লক আছে। এখান থেকে আমরা একটা ট্রেড প্ল্যান করছিলাম। গোল্ড অলরেডি ডাউন ট্রেন্ডে আছে। নতুন এমএমএস তৈরি করেছে। এমএমএস বা বস তৈরি করেছে। এখন ট্রেড নিব, কিন্তু এত বড় ইম্পালসিভ ক্যান্ডেলের পরে কিভাবে ট্রেডটা নিব এটাই বুঝতে পারছি না। উম, এত বড় ক্যান্ডেল, এত বড় গ্রিন ক্যান্ডেল, এটার পরে কি আমাদের সেল ট্রেড করা এখান থেকে ঠিক হবে? এত বড় ক্যান্ডেলের পরে সেটাই ভাবছিলাম। ঠিকই, কিন্তু আমাদের ওবি ট্যাপ করেছে, ওবি মিটিগেট হয়েছে। বুঝতেছি না যে কি করব। ওরে বাবা, এত বড় গ্রিন ক্যান্ডেল! আমাদের স্টপ লস কিন্তু হিট হতো যদি আমরা এখানে ট্রেড নিতাম। এখনো না, এখনো স্টপ লসের কাছাকাছি যায় নাই। আমরা কি ট্রেড নিব কিনা বুঝতে পারতেছি না আসলে। এত বড় গ্রিন ক্যান্ডেল, এত বড় গ্রিন ক্যান্ডেল কেন হবে এটাই তো বুঝতেছি না। এখন কোনো নিউজ নাই, কিছু নাই। আমাদের ওবি টোটালি মিটিগেট হয়ে গেছে। ওরে বাবা, এত বড় ক্যান্ডেল হবে কেন? এখন তো কোনো নিউজ নাই। 7:30টার মতো বাজে। সব উপরে, সব স্টপ লস হিট করবে। এটাই আমি ভাবছিলাম কিছুক্ষণ আগে, যে উপরে তো প্রচুর স্টপ লস রেখে গেছে গোল্ড, সেগুলো কখন হিট করতে আসবে এটাই আমি ভাবছিলাম। প্রচুর স্টপ লস গোল্ড রেখে গিয়েছে উপরে, সেগুলো কেন হিট হলো না, সেগুলো কখন নিবে? এদিকে ডিএক্সওয়াইও কেন জানি বেয়ারিশ হয়ে আছে, বুঝতেছি না। আমরা এই মুহূর্তে ট্রেড অ্যাভয়েড করি। আমরা যদি অতি উৎসাহী হয়ে যদি অর্ডার ব্লকে ট্রেড নিতাম, তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট হইতো এতক্ষণে। স্টপ লস ভেঙে যাইতো। সব স্টপ লস হিট করে, সব স্টপ লস হান্ট করে, তারপরে এখন ডাউনফল আসবে হঠাৎ করেই। হঠাৎ করে 7:35-এর ক্যান্ডেল এটা। 7:35-এর ক্যান্ডেল। এই 7:35-এর ক্যান্ডেলে সব স্টপ লস হিট করে ফেলেছে। দুপুর 12টা থেকে 12:30 থেকে যত স্টপ লস এখানে আছে, সব লিকুইডিটি নেওয়া শেষ। আলহামদুলিল্লাহ, এখানে আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। এখানে আমি অতি উৎসাহী হয়ে অর্ডার ব্লকে ট্রেড নিয়ে নেই নাই। এখানে সুন্দর ক্লিয়ার অর্ডার ব্লক ছিল। এখানে আমি ট্রেডটা নেই নাই, আমি অবজার্ভ করেছিলাম, আমি দেখেছিলাম আসলে কি হয়। দেখা যাচ্ছে যে এখানে যখন এসেছিল তখন ক্যান্ডেলের আরো 2 মিনিট বাকি। তো আমি বুঝতেছিলাম যে 2 মিনিটে ক্যান্ডেল আরো অনেক কিছু করতে পারে, আরো অনেক উপরে যেতে পারে। তো সেজন্যে আমরা অনেকেই ক্যান্ডেলের প্রথম দিকেই একটা মুভমেন্ট দেখেই ট্রেড নিয়ে নেই, পরবর্তীতে শেষে কিন্তু ক্লোজিংটা হয় অন্যরকম। তো এটা একটা অভিজ্ঞতা। অভিজ্ঞতার কারণে আমি আগে আগে ট্রেডটা প্লেস করি নাই। আমি ক্যান্ডেলের শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেছি, কারণ 3 মিনিটের মাথায় যদি আমি এখানে ট্রেডটা নিয়ে নিতাম, তাহলে তো বাকি 2 মিনিটই তো আরো প্রেসার ছিল। আমার স্টপ লস উড়ে যেত প্রেসারে।
কোনো সমস্যা নাই, আমরা অবজার্ভ করি দেখি কি হয় আসলে, হঠাৎ করে কেন এই ইম্পালসিভ মুভটা এসেছে। আরেকটা ব্যাপার, আমি ভাবছিলাম যে এখান থেকে যদি কোনো একটা বাই ট্রেড করা যায়। এখানে একটা বাই ট্রেড হয়, অন্তত এই পর্যন্ত তো হয়ই। এখান থেকে একটা বাইং করা যেত, এখান থেকে একটা বাইং করা যেত। এখান থেকে একটা বাইং এর প্ল্যান করছিলাম আমি, বারবার যখন রিজেকশন পাচ্ছিল, এখান থেকে আমি একটা বাইং এর প্ল্যান করছিলাম। মানে বাইং এর এটা আমার স্ট্র্যাটেজির বাইরে, তারপর আমি বুঝতেছিলাম যে এখান থেকে অন্তত অন্তত এই অর্ডার ব্লক পর্যন্ত তো একটু পুলব্যাক আসবেই, এই ধরনের একটা ধারণা আমি করছিলাম। সেটাই আসলো। এবং এখানে এবং এখানেও চমৎকারভাবে মাইক্রো করে যদি আমরা দেখি, 1 মিনিটের চার্টে এখানে হয়ে গেছে হলো এমএমএস। চিন্তা করা যায়, এরপরে এমএমএস হওয়ার কারণে এটা হয়েছে একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে ট্যাপ করেই কিন্তু ডাউন বুলিশ মুভটা এসেছে। সত্যি এটা একটা অন্যরকম একটা ব্যাপার। আমরা যদি সব হিসাব নিকাশ বাদও দেই, এটা একটা অর্ডার ব্লক, এখান থেকে ইম্পালসিভ মুভ এসেছে এবং এমএমএস হয়েছে। এমএমএস হওয়ার পরে এখানে সাইডওয়েজ হওয়ার পরে এখানে অর্ডার ব্লক ট্যাপড। এখানে যদি আমরা এখানে একটা ট্রেড নেই, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড হয়। এটাও একটা স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড হয়। এত চমৎকার একটা ট্রেড, এত চমৎকার একটা লজিক, 1 মিনিটেও এটা কাজ করেছে। 1 মিনিটে এটা খুব চমৎকার ভাবে কাজ করেছে। এই অর্ডার ব্লক লিকুইডিটি নেওয়ার পরে তৈরি হওয়া অর্ডার ব্লক খুবই চমৎকার ভাবে কাজ করেছে এবং এটা 1:5 মুভ এসেছে মুহূর্তের মধ্যেই। এই ধরনের ক্লাসিক্যাল সেটআপ কিন্তু খুব ইজি সেটআপ। ক্লাসিক্যাল সেটআপ খুব কমই হয়। খুব চমৎকার একটা সেটআপ দেখলাম আমরা। খুবই ভালো লাগছে এই ট্রেডটা দেখে। যাই হোক, এটা একটা ক্লাসিক্যাল সেটআপ হয়েছে, খুব ইজি সেটআপ। চমৎকার একটা 1 মিনিটের অর্ডার ব্লক। তো যাই হোক, এটা আমরা একটা ইম্পালসিভ মুভ দেখলাম, একটা সুন্দর একটা ট্রেড দেখলাম এখানে। আমরা ট্রেড প্ল্যান করেছিলাম সেল প্ল্যান, কিন্তু এখানেই তো আরেকটা 1 মিনিটের অর্ডার ব্লক স্ট্র্যাটেজিতে, আমাদের স্ট্র্যাটেজিতেই একটা ট্রেড সেট আপ হয়ে গিয়েছে এবং মুহূর্তের মধ্যে 1:5 মুভ দিয়ে দিয়েছে।
খুব চমৎকার একটা সেটআপ ছিল। এসব সেটআপে ট্রেড নেওয়ার জন্য প্রচুর অভিজ্ঞতার প্রয়োজন, প্রচুর এক্সপেরিয়েন্সের প্রয়োজন। যাক আমরা একটু অভিজ্ঞতাটা নিলাম, আমরা দেখলাম। ভবিষ্যতে আমরা এ ধরনের কোনো যদি সেটআপ পাই ওগুলোও আমরা অবজার্ভ করব। প্রয়োজনে আমরা রিয়েলে ট্রেড নিব। খুব সুন্দর একটা ট্রেড ছিল। খুব সুন্দর। মুহূর্তের মধ্যেই মানে ট্রেডটা 7:30 তে অ্যাক্টিভ হয়েছে। আর টিপি দিয়েছে 10 মিনিটে 1:5 মুভ। এ ধরনের সেটআপ আমরা মনে রাখলাম। ভবিষ্যতে আমরা যদি এ ধরনের সেটআপ পাই তাহলে আমরা আবারও ট্রেড নিব ইনশাআল্লাহ। তো আপাতত মার্কেট খুব ইম্পালসিভ হয়ে আছে। এই মুহূর্তে আমরা ট্রেড না করাই ভালো। আমরা আজকে সপ্তাহের শেষ দিন, ইম্পালসিভ মুভ আসাটাই স্বাভাবিক। তাই আমরা এখন রেকর্ডিংটা অফ করব। আল্লাহ হাফেজ।